বেলঘড়িয়ার বাতাসে ফের বারুদের গন্ধ, মাটিতে রক্তের দাগ। খুন তৃণমূল কর্মী রেহান খান। বুধবার বাড়ি থেকে অনতি দূরে মিলল দেহ। কি কারণে খুন, নেপথ্যে কারা? পুলিশের প্রাথমিক অনুমান, জমি ভরাট নিয়ে বিবাদের জেরেই এই ঘটনা। তদন্তে উঠে এসেছে স্থানীয় যুবক সুশান্তের নাম। পুলিশের হাতে গ্রেফতার সুশান্ত সহ দুজন। বুধবার ঘটনাস্থলে যায় ফরেন্সিক বিশেষজ্ঞদের 2 প্রতিনিধি দল। বেলঘড়িয়া থানার পুলিশের তরফে এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। মনে করা হচ্ছে আততায়ী যারা এসেছিলেন তারা ব্রিজের ওপার থেকে এখানে এসে তারা বাইক রাখেন এবং তারপর তারা কিন্তু এই রাস্তা ধরে ডান দিকে হেঁটে চলে যায়। এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এখানে যে সিসিটিভি ক্যামেরাগুলি সিসি ক্যামেরা রয়েছে, এই সিসি ক্যামেরাতেই কিন্তু যথাযথভাবে ছবি উঠে এসেছে যে কারা কারা গতকালকে এসেছিল এবং কারা রাত্রিবেলাতে রেহানের সঙ্গে বসেছিল। মৃত তৃণমূল কর্মী রেহান খানের পরিবারের অভিযোগ, ছেলের মৃত্যুর পেছনে উত্তর দমদম পৌরসভার 31 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুজয়ের এবং সুশান্তের হাত রয়েছে। দীর্ঘদিন ধরেই রেহানের সঙ্গে জমি সংক্রান্ত বিবাদ ছিল সুশান্তের। সরকারি জমি দখল করে বিক্রি করত সুশান্ত। পুলিশকে সেই খবর দিত রেহান। তবে কি সেই ক্ষোভ থেকেই খুনের পরিকল্পনা? काउंसलर सुजय से सुशांत तो सबके मिली भगत है, सब बिक्री करता था पहले। सब अगल बगल से पता लगा लिए, सब जगह जमीन बिक्री पहले करता था, सब मिलजुल के खाता था। हमको लड़का आया यहाँ पर, उसको दुश्मनी कर लिया। पुलिस के खबर दे के अब पोखर भरवा रहा था ना, थाना उना के बुला दिया, उन लोग को अरेस्ट किया कि क्या किया, खोज रहा था। यही सब के दुश्मन। শুধু জমি বিবাদী নয়, রেহানের ছায়াসঙ্গী জয়ন্তদে জানিয়েছেন কাউন্সিলর সুজয় দাসের মদতপুষ্ট একটি জুয়ার বোর্ড চলত এলাকায়, যা স্থানীয়রা মিলে প্রতিবাদ করে বন্ধ করে। তারপর থেকেই রেহান ও জয়ন্তের ওপর আক্রোশ ছিল। রেহানের মৃত্যুর পর থেকে আতঙ্কে ভুগছে সেও। হ্যাঁ, সেই রাত থেকে জুয়ার বোর্ড না, অনেক কিছু। 2 নম্বরের ব্যবসা, গ্যার টেক, মদের টেক, সব ঠিক ছিল। জুয়ার বোর্ড তো একা না, সব বন্ধ করেছি। পাড়ার লোক সবাই মিলে প্রতিবাদ করেছে, সবাই একসঙ্গে একতা হয়ে প্রতিবাদ করেছে। তাই ওরা পাড়ার লোককে কিছু বলতে পারেনি, তাই আমাদের দুজনের ওপর আগ্রাসনের চেষ্টা করছে। সরকারি জমি দখল করেছে, এনএচএ এসে বন্ধ করে গেছে। ব্যারাকপুর কমিশনার নিজে দাঁড়িয়ে থেকে মাটি তুলিয়েছে। আমি দেখাতে পারবো, দেখাতে পারবে? সুজয় দাস তো কাউন্সিলর। সে সুজয় দাস কাউন্সিলর, সেটা সে ওনার ব্যক্তিগত ব্যাপার, ওটা আমি মাথা কাউন্টে যাই না। আমি যেটা বলে সেটা বলবো। যদিও সুশান্তের পরিবারের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। ঘটনার সঙ্গে কোনো যোগ নেই সুশান্তের। 2 বছর ধরে সে এলাকায় থাকে না, এমনটাও দাবি। থাকে না ও। ওর যে এই যে এখন যে রেহান গোপাল যে বলছেন যে বড় জায়গাটা, এই জায়গাটা মেইনলি সুশান্ত ছিল, এখানে কেউ থাকতো না আগে, ওরা কেউ ছিল না। এখন ওকে থাকে না, ওকে জানি না কি বদনাম দেওয়া হয়েছে, কি কেস করা হয়েছে, বেলগুড়া থানা ভালো মতো জানে। ও আসলে বেলগুড়া থানা ওকে তুলে নিয়ে যখন ও চলে যায়, ওকে এখানে থাকতেই দেয় না। আজ থেকে 2 বছর হচ্ছে থাকে না। ওর একটা ছোট বাচ্চা আছে, 2.5 বছর বয়স, সুশান্ত রায়ের। দুটো ছেলে আছে। ওর বউ এখানে একা থাকে, আর আমি ওর ভাই যে সামনেই থাকি, আমরা এখানে থাকি, ও আসে না এখানে। আমাদের বাড়িতে এসে ভাঙচুর করেছিল, এই বাড়িতে ভাঙচুর করে গেছে, এগুলো সব আমরা থানায় কেস করা আছে। এই বাড়িতে ভাঙচুর করে গেছে, ওই বাড়িতে ভাঙচুর করে গেছে। সুশান্তর বাবাকে মারা হয়েছিল, বয়স্ক মানুষ উনি, উনি ঘরে এখন অসুস্থ, ওনাকে মারা হয়েছিল, উনি নার্ভের পেশেন্ট, উঠতে পারেন। মৃত রেহান খান আবার 35 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবযানী মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। ঘটনার পর এলাকায় উপস্থিত হয়েছিলেন তিনি। তার কথায়, এটা আমার হোম ওয়ার্ড নয়, তবে যখন নির্বাচনে প্রতিনিধি হয়ে এসেছিলাম তখন এরাই দলের হয়ে কাজ করত, সেই সূত্রে পরিচয়। দেখুন, এটা আমার তো হোম ওয়ার্ড ছিল না। আমি যখন এসেছিলাম এই ওয়ার্ডে পৌর প্রতিনিধির ইলেকশনে, তখন ওরা কাজ করেছে তৃণমূল কংগ্রেসের পক্ষে, আমাদের সবার প্রার্থীর পক্ষে, সেখান থেকেই চেনা। এবারে বাকিটা তো যেটুকু পুলিশ এখন তদন্ত করে আমাদের কাছে বলবে, তোমরাও জানতে পারবে। কিন্তু যথেষ্ট হকচকিত হয়ে অবস্থায়। গুলি, বোমা, রক্ত, সর্বোপরি মানুষের প্রাণহানি যেন এই রাজ্যের ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে। বেলঘড়িয়া গুলিকাণ্ডের নেপথ্যে শুধুই জমি বিবাদ নাকি অতীতে কোনো আক্রোশ থেকে খুন, তদন্ত শুরু করেছে পুলিশ।